গণহত্যার পর এবার গুমের ঘটনায় অভিযোগ দায়ের বাড়ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 4 দিনে প্রসিকিউশন টিমের কাছে দাখিল হওয়া 13টি অভিযোগের সবগুলোই এ বিষয়ে। সম্প্রতি আইসিটি আইনের সংশোধনীতে গুম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের পর মামলার আগ্রহ বাড়ছে ভুক্তভোগী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 43টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে প্রায় 30টি অভিযোগ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। তবে শেষ 13টি অভিযোগ গুমের। এর মধ্যে বুধবারই দায়ের করা হয় 11টি। আওয়ামী লীগের সময় নিখোঁজ 10 ব্যক্তির স্বজন এবং 2015 সালে 6 মাস গুম থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এসব অভিযোগ করেন। এতে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সদস্য এবং র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 5 মাসে ছিলাম, শ্রীলঙ্কা থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই নাই। র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। প্রসিকিউশন টিম জানায়, গত 15 বছর সহ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা ট্রাইব্যুনালে অভিযোগের অধিকার রাখে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে। ভুক্তভোগীদের অভিযোগ, র্যাবের বিভিন্ন ক্যাম্পে থাকা গোপন কক্ষগুলো ধ্বংসে নেওয়া হয়নি যথাযথ উদ্যোগ। ওখানে একজন গুম হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো। চিফ প্রসিকিউটর জানান, গুমের ঘটনায় দায়ের করা অভিযোগগুলো নিয়ে ট্রাইব্যুনালের তদন্তের পর হবে চূড়ান্ত মামলার সিদ্ধান্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।